আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো। যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য এই মাসের 5 তারিখ থেকে একটা ব্যাচ শুরু হয়েছে। সেই ব্যাচে আমরা এই মাসে এখন পর্যন্ত কি কি পড়েছি সেটা দেখব, এবং তার সাথে সাথে অক্টোবর মাসের যে শিডিউল বা রুটিনটা কি, সিলেবাসটা কি, আমরা সেটাও দেখব। তোমরা চাইলে অক্টোবর মাসে ভর্তি হয়ে যেতে পারো। আগে ভর্তি হওয়ার সুবিধা হচ্ছে যে তোমাদের যে পার্সোনাল প্রবলেমগুলো রয়েছে সেগুলো ওখানে আপলোড করে দিলে আমি সেগুলো সলভ করাবো। জাস্ট এই ভিডিওতে আমরা রুটিনটা দেখব, সিলেবাসটা দেখব যে আমরা এখন পর্যন্ত কতগুলো অধ্যায় শেষ করেছি এবং সম্পূর্ণ সিলেবাস শেষ করতে কত মাসের মতো লাগতে পারে এবং কিভাবে পড়ানো হচ্ছে আসলে। ওকে, চলো শুরু করছি। সেপ্টেম্বর মাসে যে সিলেবাসটা ছিল, অর্থাৎ এখন পর্যন্ত 5 তারিখ থেকে শুরু করে আজকে 20 তারিখ, এই পর্যন্ত আমরা 20 বা 21 তারিখ হতে পারে, এই পর্যন্ত আমরা ফিজিক্স এবং রসায়নের কি কি শেষ করেছি। যেমন পদার্থবিজ্ঞানে আমরা শেষ করেছি গতি চ্যাপ্টার। আমি সব কিছু বলবো, একটু সময় দাও আমাকে। হ্যাঁ, গতি চ্যাপ্টার শেষ করা হয়েছে, বল শেষ করা হয়েছে। নেক্সট দিন শুরু হবে, অর্থাৎ আগামীকাল শনিবার শুরু হবে হচ্ছে তরঙ্গ শব্দ। তরঙ্গ শব্দ আমরা শুরু করব, এবং আরও একটা চ্যাপ্টার আমরা কভার করব এই সেপ্টেম্বর মাসের মধ্যেই, সেটা হচ্ছে কাজ শক্তি ক্ষমতা। এবং এই 4টা চ্যাপ্টার পড়লে 3টা সৃজনশীল কমন পাওয়া যাবে, কাজ শক্তি ক্ষমতা, যার মধ্যে এইটা অলরেডি শেষ হয়েছে, কিন্তু এই দুটো অলরেডি শেষ হয়েছে। এবং আজকে বল অধ্যায়ের এক্সাম, অর্থাৎ প্রতি শুক্রবারে এক্সাম নেওয়া হয়। হ্যাঁ, গতি অধ্যায়ের এক্সাম অলরেডি শেষ হয়ে গেছে। আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে আমরা একটা করে এক্সাম নেই, এবং 1 মাস পরে একটা করে মেগা এক্সাম হয়। তো 1 মাসে আমরা যতগুলো চ্যাপ্টার কভার করব তার উপরে একটা মেগা এক্সাম নেওয়া হয়। ওকে, তাছাড়াও কিউএনএ সেশন থাকে মাসে 2টা করে, যেখানে তোমাদের সমস্যাগুলো তোমরা দেখাতে পারো। নেক্সট অর্থাৎ অক্টোবর মাস থেকে আমি যেটা করছি সেটা হচ্ছে, তোমরা যারা ভর্তি হবে আমি প্রত্যেকটা অধ্যায়ের জন্য একটা করে পোস্ট করব। তোমাদের যে পার্সোনাল প্রবলেমগুলো, যে সৃজনশীলে হোক, সেই সৃজনশীলগুলো ছবি আপলোড করে দিলে আমি সেগুলো ওখানে সলভ করে দেবো। ওকে, এখন আমরা নেক্সট দিন থেকে তরঙ্গ শব্দ শুরু করব, তারপর কাজ শক্তি ক্ষমতা শুরু করব। তোমাদের প্রশ্ন থাকতে পারে যে এই 4টা অধ্যায় আমরা কেন নিয়েছি। এই 4টা অধ্যায় নেওয়ার মূলত কারণ হচ্ছে, যদি এই 4টা অধ্যায় পড়া যায়, 4টার মধ্যে 3টা সৃজনশীল পাওয়া যাবে, 3টা সৃজনশীল মাস্ট পাওয়া যাবে। তাহলে 4টা অধ্যায় থেকে 3টা সৃজনশীল, এটা খুব ছোটোখাটো কোনো ব্যাপার নয়। যার মধ্যে 2টা সৃজনশীল হবে গতি বল কাজ শক্তি ক্ষমতা থেকে, আর তরঙ্গ শব্দ থেকে একটা সৃজনশীল হয়ে যাবে। ওকে, নেক্সট মান্থে আমরা কি পড়বো সেটাও দেখবো, একটু সময় দাও আমাকে। রসায়ন বিজ্ঞানে আমরা কি কি পড়েছি? রসায়ন বিজ্ঞানে আমরা প্রথমে পড়েছি পদার্থের অবস্থা, খুব ছোট একটা চ্যাপ্টার, এবং এগুলো কিন্তু বেসিক টু অ্যাডভান্স পড়ানো হয়। ক্লাসের লেন্থ একটু বেশি হয়, খুব যে বেশি তা নয়। পদার্থের অবস্থা পড়েছি, পদার্থের গঠন তো 3য় নম্বর চ্যাপ্টার, এবং সেখানে সব কিছু আলোচনা করেছি। এবং তোমাদের মানে স্টুডেন্টরা অনেক কিছু জিজ্ঞাসা করে না, হ্যাঁ, যে একটা পরমাণু এতটা ছোট, তাকে তার ভর কিভাবে এত বেশি হয়, আসলে 235 গ্রাম, আবার তাকে চোখে দেখা যায় না। আবার আপেক্ষিক পারমাণবিক ভর কেন নিয়ে আসা হয়েছে? এতে করে তো মৌলের এক্স্যাক্ট ভরটা নষ্ট হয়েছে। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর কেন নিয়ে আসা হয়েছে? আবার আপেক্ষিক পারমাণবিক ভর হিসাবের ক্ষেত্রে আইসোটপি কেন হয়েছে, বা শতকরা সংযুতি ব্যাপারটা কি, সব কিছু আসলে আলোচনা করা হয়েছে। আচ্ছা, পর্যায় সারণী, এবং পর্যায় সারণীর যতগুলো টাইপ, আমি টাইপ ওয়াইজ সলভ করেছি। যারা এই ব্যাচে আছে তাদের থেকে জিজ্ঞাসা করে দেখো যে প্রশ্নগুলো কীভাবে সলভ করা হচ্ছে। এরপর হচ্ছে 5 পদার্থের গঠন। আমরা কিন্তু অলরেডি পদার্থের গঠন পর্যন্ত, সরি সরি রাসায়নিক বন্ধন, আমরা অলরেডি রাসায়নিক বন্ধন পর্যন্ত শেষ করেছি। কিন্তু তোমাদের কাছে একটু বেশি মনে হচ্ছে কারণ আমি প্রথম দিকে একটু দীর্ঘ ক্লাস নিয়েছি। দেখো এই 3টার কিন্তু অলরেডি সৃজনশীল সহ শেষ হয়েছে, সৃজনশীলও আমরা করেছি এগুলার। গতদিনে আমাদের রসায়নের 4 নম্বর চ্যাপ্টারের সৃজনশীল ছিল, আর এইটার সৃজনশীল হবে নেক্সট রবিবার। বেসিক শেষ হয়েছে রবিবার, কারণ 4 এবং 5 খুব কাছাকাছি, তো টপিকগুলো একটু একটা না জানলে আসলে আর একটা আনসার করা যায় না। এই জন্য পর্যায় সারণী এবং রাসায়নিক বন্ধন একসাথে শেষ করে তারপর সেগুলো সৃজনশীল করিয়েছি। তোমরা যদি এখনও ব্যাচটাতে ভর্তি হও, তোমরা কিন্তু সবগুলো ক্লাস পেয়ে যাবা।
আগের যতগুলো ক্লাস ছিল সব পেয়ে যাবে এবং তোমাদেরকে ক্লাসগুলো খুঁজতেও হবে না, ক্লাসগুলো সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। ফিচারে প্রত্যেকটা লেকচার শিটও কিন্তু প্রোভাইড করি আমি, লেকচার শিটগুলো আসলে তোমাদেরকে সাজিয়ে দেওয়া হয়েছে। ওকে, এবং এই মাসে আরও একটা চ্যাপ্টার শেষ করব আমরা, সেটা হচ্ছে 6 নম্বর চ্যাপ্টার, মোলের ধারণা ও রাসায়নিক গণন। আমি পুরোটা লিখছি না, এটাও আমরা শেষ করতে পারবো। এবং এই চ্যাপ্টারটা একটু বড়, সেই জন্য এই চ্যাপ্টারটা একটু সময় আমরা বেশি দিচ্ছি। এবং এই চ্যাপ্টারটা শুধু বড়ই নয়, সাথে সাথে ইম্পর্ট্যান্ট। তাহলে আমরা রবিবার এবং মঙ্গলবার রাসায়নিক বন্ধনের 2টা ক্লাস নেব আমরা। রবিবার এবং মঙ্গলবার হবে রাসায়নিক বন্ধন, তারপরে যে কয়দিন থাকবে আমাদের ওই কয়দিনের মধ্যে দেখো এইটার ক্লাস আসলে 2টা দিয়ে সম্ভব না, 3টা ক্লাস আসলে লাগবে। একটা যদি আমি বেসিক ক্লাসও করাই, একটা বেসিক ক্লাস করাবো, বাকিগুলো সৃজনশীল সলভের জন্য লাগবে আসলে। হ্যাঁ, আমি শেষ করে দিলেই তো শুধু হবে না, তোমাদেরকেও তো পারতে হবে না, লিখতে তো হবে তোমাদেরকে আসলে। তো এই ছিল মূলত আমাদের সেপ্টেম্বর মাসে এই 6টা অধ্যায় পাবে। এখন প্রশ্ন হতে পারে এই 6টা অধ্যায় কেন? দেখো, এই 6টা অধ্যায় খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। তুমি এই 6টা অধ্যায় থেকে আমার মাঝে মাঝেই মনে হয় যে 3টা তো কমন পাবেই, 3টা সৃজনশীল তো আসবেই, তাতে কোনো সন্দেহই নাই। 3টা সৃজনশীল আসবে, তাতে কোনো সন্দেহ নাই। ওকে, 3টা সৃজনশীল তুমি এখান থেকে পেয়ে যাবে। তাহলে আমরা এক মাসে 3টা সৃজনশীল কভার করছি, পরের মাসে এমন কিছু চ্যাপ্টার যদি আমরা নেই যে আরও 3টা সৃজনশীল কভার করতে পারি, তাহলে কিন্তু হয়ে যায়। তো 5টা সৃজনশীল লিখতে হবে তো না? ক্লিয়ার? আচ্ছা, চলো এরপরে আমরা অক্টোবর মাসে কি কি কভার করব বা কোন কোন চ্যাপ্টারগুলো পড়বো একটু দেখি। রসায়ন বিজ্ঞান, এইভাবে রুটিন তোমরা পেয়ে যাবে যে কোন দিন কোন ক্লাস হবে কোন টপিকের ওপরে। ঠিক আছে, তো একটু দেখো, দেখলেই বুঝবে। আমার মনে হয় না এটা খুব কঠিন কোনো বিষয় আসলে। হ্যাঁ, দেখো, আমাদের রাসায়নিক বিক্রিয়া শুরু হবে অক্টোবর মাস থেকে, এবং এখানে 3টা লেকচারে এটা শেষ করা হবে। প্রথম লেকচার যেটা, সেটা শুধুমাত্র আমাদের মূল বই এবং এমসিকিউ থাকবে। রাসায়নিক বিক্রিয়া 7 নম্বর চ্যাপ্টার, মূল বই এবং এমসিকিউ থাকবে। আর বাকি যে 2টা লেকচার আমাদের থাকবে, সেই 2টাই আমরা সৃজনশীল করব। তাহলে 2টা লেকচার ধরো আমাদের এক একটা ক্লাস 2 ঘন্টার কাছাকাছি হয়। তো 2 ঘন্টা, এখন 2 ঘন্টার কাছাকাছি, এটাকে 3 ঘন্টাও আমি নিয়েছি আসলে। হ্যাঁ, যখন আমাকে শেষ করতে হয়েছে, খুব দ্রুত শেষ করতে চেয়ে 3 ঘন্টা আমি নিয়েছি ক্লাস। এটা জিজ্ঞাসা করলে পাবে তোমরা। তো এখন আমি একটু কমাচ্ছি, কারণ স্টুডেন্টরা এতক্ষণ ক্লাস করানোটা একটু কষ্ট হয়ে যায় তাদের জন্য। তাদের তো মনে রাখতে হবে, আলটিমেটলি তারাই তো পরীক্ষাটা দেবে। তো সেই জন্য দেখো, মূল বই এবং এমসিকিউ এখানে হয়তো 2.5 ঘন্টার মতো চলে যেতে পারে একটা ক্লাস, কারণ পুরো চ্যাপ্টার শেষ করছি, একটু তো সময় লাগবে। আমি শুধু দায় পাড়ি দিলে তো হবে না, তোমাদেরকেও তো শিখতে হবে না? তো এতে করে দেখা যায় যে আমাদের সৃজনশীল ক্লাস যেটা, সেটা 3-3.5 ঘন্টা লেগে যাবে আসলে। হ্যাঁ, ওইভাবেই পড়ানো হয় যেন তোমরা ব্যাপারগুলোকে বুঝতে পারো, অনুধাবন করতে পারো এবং নিজে নিজেই করতে পারো। পরবর্তীতে যেন খুব বেশি পড়তে না হয়, আসলে সেভাবেই করানো হয়। রসায়ন ও শক্তি, অর্থাৎ 8 নম্বর চ্যাপ্টার যেটা তোমাদের, এটা তো 7 নম্বর চ্যাপ্টার, এটা 7 নম্বর চ্যাপ্টার। প্রতিবার এখান থেকে প্রশ্ন হয়, প্রতিবার এখান থেকে প্রশ্ন হয়, প্রতিবার এখান থেকেও প্রশ্ন হয়। তাহলে যদি তোমরা অক্টোবর মাস পড়ো আর এই 2টা থেকে হয় একটা, তো অক্টোবর মাস পুরোটা কভার করলে দেখা যাবে যে আমরা 6টা সৃজনশীলের মতো, মিনিমাম 6টা সৃজনশীল আমরা পাচ্ছি। ওকে, তো রসায়ন ও শক্তি দেখো, লেকচার 1-এ আছে মূল বই এবং এমসিকিউ। তার মানে এই ক্লাসটা একটু দীর্ঘ হবে বাবা, এটা হয়তো 3 ঘন্টার কাছাকাছি হবে, বা 3 ঘন্টার কাছাকাছি, বা ধরো যে 2.5 আওয়ার্স। ওকে, 2.5 ঘন্টার মতো এই ক্লাসটা আমাদের চলে যাবে। তারপরে 2টা লেকচারে আমরা কি করব, লেকচার 2 এবং লেকচার 3-তে আমরা শুধুমাত্র সৃজনশীল করব। সৃজনশীল করলে সবগুলো সৃজনশীল দেখবো আমরা, কারণ এই অধ্যায়টা রসায়ন শক্তি গুরুত্বপূর্ণ এবং সেখানে বন্ধনের অনেক কাজ রয়েছে। হ্যাঁ, সেগুলো আমাকে দেখাতে হবে। তো এসিড ক্ষার সমতা একইভাবে 3টা লেকচারে শেষ করব। খনিজ সম্পদ, ধাতু ও অধাতু, যেটা আমাদের 10 নম্বর চ্যাপ্টার, এটা হচ্ছে আমাদের 9 নম্বর চ্যাপ্টার, এবং এটা হচ্ছে আমাদের 10 নম্বর চ্যাপ্টার। ওটাও আসলে 3টা লেকচারে আমরা শেষ করব। তাহলে অক্টোবর মাসে প্রত্যেকটা সপ্তাহে একটা করে চ্যাপ্টার আমরা কাভার করলে এক মাসে আমাদের 4টা চ্যাপ্টার কিন্তু কাভার হয়ে যাচ্ছে। ওকে, এবং যারা অক্টোবর মাসে ভর্তি হবে তারা কিন্তু সেপ্টেম্বর মাসের ক্লাসগুলো পাবে না। তোমরা সেপ্টেম্বর মাসে ক্লাস পেতে চাইলে কিন্তু আলাদা করে ভর্তি হতে হবে। হ্যাঁ, অনেক স্টুডেন্ট ভাবে যে অক্টোবর মাসে ভর্তি হবো, 1 মাসের টাকা দিয়ে পরে আগের মাসের ক্লাসগুলো পেয়ে যাব।
ওইটা আগে সুযোগ ছিল, এখন আর ওই সুযোগটা আসলে থাকছে না। তো এটা হচ্ছে তোমাদের অক্টোবর মাসের রসায়নের জন্য। একইভাবে পদার্থবিজ্ঞানের জন্য আমরা একটু দেখি পদার্থবিজ্ঞানে আমরা কোন কোন চ্যাপ্টার করব এবং কেন করব, রাইট? দেখো পদার্থবিজ্ঞানে আমরা তো অলরেডি 3টা সৃজনশীল কমন পাচ্ছি, তাই না? 3টা সৃজনশীল কমন পাচ্ছি আমরা। অক্টোবর মাসে আমি প্রথমেই কি নিয়েছি, পদার্থের অবস্থা ও চাপ, বস্তুর উপরে তাপের প্রভাব, 5 এবং 6। সাধারণত এই 2টা থেকে একটা সৃজনশীল হয়, অথবা মাঝে মাঝে 2টা সৃজনশীল হতেও দেখা যায়, হওয়ার সম্ভাবনাটা একটু কম বাট হতে দেখা যায়। তো পদার্থের অবস্থা ও চাপ, বস্তুর উপর তাপের প্রভাব। দেখো পদার্থের অবস্থা ও চাপ একটা লেকচারে শেষ। আমরা ঠিক সেই ব্যাপারগুলোই দেখব যেগুলো সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট এবং বেসিক। খুবই বেশি আলোচনা হবে ব্যাপারটা তা নয়, কিন্তু যেটা আলোচনার দরকার সেটা বেশি হবে। আমি তো অনেক দিন ধরে পড়াচ্ছি এসএসসি, প্রশ্নটাও আমি জানি কিভাবে হয়, কোন কোন টপিক থেকে হয়, কোন টপিকগুলো পড়তে হবে, তাই না? কোন টপিকগুলো পড়লে সৃজনশীলে কোনো সমস্যা হবে না, আনসার করতে পারবে, সেই টপিকগুলো খুব গুরুত্ব দিয়ে পড়ানো হবে। তারপরে 5 নম্বর চ্যাপ্টার শেষ করতে গেলে সময় লাগবে কিছুটা, 2 থেকে 2.5 ঘন্টা সময় শুধু বইয়ে লাগবে, মানে মূল বইয়ের বেসিক, এবং ওখানে আমরা অঙ্কও করবো, এমসিকিউ যেহেতু আছে অঙ্ক তো করতে হবে কিছু, তাই না? তারপরে 2টা লেকচারে সৃজনশীল, একইভাবেই সবগুলো সাজানো হয়েছে, আসলে একইভাবে সবগুলো সাজানো হয়েছে। দেখো স্থির তড়িতে তো বেশি সময় লাগবে না আমাদের মূল বই, কিন্তু চলচলিতে এসে কি লাগবে, একটু সময় লাগবে। বস্তুর উপর তাপের প্রভাব ঠিক যতটুকু দরকার, যতটুকু জানলে সৃজনশীলের আনসার করা যাবে, যতটুকু জানলে সৃজনশীলে কোনো সমস্যা হবে না, সেই টপিকগুলো আমি বিস্তারিত বলবো। ঠিক আছে, যারা অলরেডি ব্যাচে আছে তাদেরকে জিজ্ঞাসা করতে পারো তোমরা যে আসলে কিভাবে ক্লাস হচ্ছে, একটা টপিক কতটা ডিপলি শেখানো হচ্ছে। আমি তো টিচার, আমি তো জানি যে কিভাবে পড়াতে হবে, টপিকগুলো কিভাবে শেখাতে হবে, এটা আমি খুব ভালো করেই জানি। ওকে, সুতরাং তোমরা নিশ্চিন্তে ব্যাচটাতে জয়েন করতে পারো। আমার স্টুডেন্ট এমনিতেই ফিজিক্সের স্টুডেন্ট বা কেমিস্ট্রি স্টুডেন্ট খারাপ করে না, এটা সৃষ্টিকর্তার অশেষ একটা রহমত। আমিও পরিশ্রম করার চেষ্টা করি তোমাদের জন্য, যেন তোমরা শিখতে পারো খুব ভালো করে। ভালো থেকো তোমরা সবাই, আল্লাহ হাফিজ।